আজ আমরা স্বাধীন। উই আর ফ্রি, উই আর ফ্রি, উই আর ফ্রি। সবাইকে সরকার স্বৈরাচারী সরকার দমন করতে পারলেও ছাত্রদের দমন করা সম্ভব না। আজকে কোনো পুলিশের ভয় নেই, বিজিবির ভয় নেই, কোনো লীগের ভয় নেই, স্বৈরাচারের ভয় নেই। স্বৈরাচার পালাইছে, মানুষ স্বাধীন হয়েছে। আমরা একটা ফেসবুকে পোস্ট করে গেলে আমাদের হাজারবার চিন্তা করতে হতো। ছাত্রলীগের পোলাপান আমাদের অনেক নির্যাতন করেছে। এতদিনে 17 বছরের শোষণ আজকে শেষ হয়েছে। সামনে যে সরকার আসবে যেন কোনো ফ্যাসিস্ট না আসে। আমার জন্ম স্বাধীনতার সময়, সুতরাং স্বাধীনতার যুদ্ধটা দেখিনি। যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন স্বৈরাচারের একটা পতন দেখেছি, আর এবার নতুন আর একটা স্বৈরাচারের পতন দেখলাম। এটা নিঃসন্দেহে অনেক আনন্দের, অনেক কি বলবো, অনেক ত্যাগ তিতিক্ষার ফলে আমরা যেটা পেয়েছি এটাকে আর ধরে রাখতে চাই। ভবিষ্যতের জন্য আর এইরকম কোনো দুর্ঘটনা বাংলাদেশে না ঘটে, আমরা এই প্রত্যাশাটা করি। দীর্ঘ 1 মাসের বেশি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। শরীরের বিভিন্ন জায়গায় এখনও ইট পাথরের বিভিন্ন দাগ আছে। মায়ের খেয়ে দৈর খেয়ে আজকে পর্যন্ত আন্দোলনে বিজয় ছিনিয়ে আনছে। আজকের এই বিজয়ের কথা দেখলে মনে হয় 1971 সালে আমাদের পূর্ব প্রজন্ম যারা অংশগ্রহণ করেছিল যুদ্ধে, সেই যুদ্ধের স্মৃতিচারণ আজকের এই 2024 সালের আনন্দ দেখে মনে হচ্ছে যে 1971 সালের যুদ্ধে যারা বিজয় অর্জন করেছিল তাদের আনন্দটা কেমন ছিল। আজকে এই ফ্যাসিস্ট সরকার অতীতে যে কর্মকাণ্ড করে গেছে, সামনে যে সরকার আসবে যেন কোনো ফ্যাসিস্ট না আসে, যেন কোনো ফ্যাসিস্টের আন্ডারে দেশ পরিচালিত না হয়, এই আহ্বান জানাবো আমরা সেনাবাহিনীর প্রতি, দেশবাসীর প্রতি। আমি 71-এর স্বাধীনতা দেখি নাই, 71-এর বিজয় মিছিল দেখি নাই, কিন্তু 24 সালের বিজয় মিছিল দেখছি, আর খুবই আনন্দ লাগতেছে। এতদিনে 17 বছরের শোষণ আজকে শেষ হয়েছে। আমরা আবার নতুন করে আবার বাঁচবো, আর নতুন আবার প্রধানমন্ত্রী হবে, নতুনভাবে আমাদের দেশকে আবার চালাবে, এই আশা করি। উনি তো পালায় যাবে, এতদিন চুরি করছে, এখন চোরের মতন তো পালাবে। আমরা এখন নতুন সরকার আসবে, নতুনভাবে আবার দেশ চালাবে। আর অবশ্যই আমরা সেনাবাহিনীর শাসন মানবো না, তত্ত্বাবধায়ক সরকার দিবে, উনি আবার নতুন করে নির্বাচন দিবে। সবাই এবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সরকার বাছাই করব নিজেদের ইচ্ছা মতো, আর নিচের করে আবার নতুন করে দেশ চলবে। আমার অনেক ভালো লেগেছে, আর সব জায়গায় অনেক মারামারি, অনেক আগুন ধরেছে। আমরা যে এখানে এসেছি আমাদের ভালো লেগেছে। আমি 71 দেখিনি, 90 দেখিনি, বাট আজকে 2024 এসে আবার নতুন করে স্বাধীন হয়েছে দেশ, এতে আমি গর্বিত। এবং লক্ষ লক্ষ জনতা, কোটি কোটি জনতা আজকে প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে। এই বঙ্গভবনে যেতে পারেনি, বাট এই সংসদে আসছে। তারা উন্মুক্ত আকাশে এই নিরালা নিবৃতে মানুষ বিজয় উল্লাস করতেছে। আজকে কোনো পুলিশের ভয় নেই, বিজিবির ভয় নেই, কোনো লীগের ভয় নেই, স্বৈরাচারের ভয় নেই। স্বৈরাচার পালাইছে, মানুষ স্বাধীন হয়েছে। এই দেশ আবার স্বাধীন হয়েছে। আশা করি আমরা নতুন দেশ আবার নতুন করে করব। এই 24-এর তারুণ্য দিয়ে দেশকে করা হবে। ভাই আজকে বোঝাতে পারবো না যে অনুভূতিটা কীরকম। 15 বছরের শাসন বঞ্চনায় আমরা আজকে আনন্দ উচ্ছ্বাসিত। ভাই কী বলবো, এখন ভাষা হারিয়ে ফেলছি আর কি। সবাই দেখেন হাজার হাজার জনতা চলে আসছে এখানে, মানে বিজয় উদযাপন করার জন্য। এই জন্য আরেক মুক্তিযুদ্ধ আমরা 52 দেখি নেই, 71 দেখি নেই, দেখেছি 2024। এটা হয়তো হিস্ট্রিতে একটা নতুন অধ্যায় হিসেবে যুক্ত হিসাবে থাকবে। আর সেই সাথে সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই, আজ আমরা স্বাধীন। উই আর ফ্রি, উই আর ফ্রি, উই আর ফ্রি। জি, এই স্বৈরাচারী এই দেশকে অনেক শাসন করে গেছে, অ্যান্ড সেটা থেকে আমরা মুক্তি পাচ্ছি। আমরা খুব ভালো ফিল করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে আমাদের দেশ আবার দ্বিতীয়বারের মতন স্বাধীন হলো। অনেকদিন পরে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারতেছি। ভিক্টরি ফর বাংলাদেশ। এই সরকার যতদিন এই দেশের মধ্যে শাসন করেছিল, প্রত্যেকটা জনগণ নির্যাতিত, এবং তাদের উপর এমনভাবে নির্যাতন করা হয়েছে যে তারা এই বাংলাদেশের মধ্যে এই সরকারকে পতনের জন্য, বাংলাদেশের মধ্যে এই সরকার যতদিন টিকে ছিল ততদিন পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু আমরা পারি নাই। আজ আমরা এমন এক বিজয় অর্জন করেছি, এই সরকারকে পতন করে আমরা এখন অত্যন্ত খুশি, অত্যন্ত খুশি। আমার অনুভূতি ভাই প্রকাশ করার মতো না ভাই। আজকে 17 বছর পর্যন্ত ভাই নিজের মধ্যে খুব জমা রাখছিলাম, আজকে প্রকাশ করছি। আল্লাহ আমাদের দেশকে জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, এই জন্য তাদের জন্য আমরা রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে। সবাই বলে বলার ভাষা নাই। আমার ছাত্র ভাইদের জন্য প্রতিবার আন্দোলন সফল হয়েছে, সেটাই প্রমাণ করে দিয়ে গেছে যে সবাইকে সরকার স্বৈরাচারী সরকার দমন করতে পারলেও ছাত্রদের দমন করা
সম্ভব না। বিনিময়ে আজকে আমরা স্বাধীন করছি, এই স্বাধীন ৭১ সালে আমরা দেখি নাই, কিন্তু ২০২৪ এসে যে নতুন করে যে স্বাধীন করছি এর চেয়ে শান্তি, এর চেয়ে মজা আর কিচ্ছু নাই। অনুভূতি, আমরা নতুন করে আবার দেশ স্বাধীনতা পেয়েছি, আমরা নতুন করে আজকে দেশ স্বাধীন করলাম। আমার জন্মের পর থেকে আমি বুঝমান হওয়ার পর থেকেই দেখতাছি এই অত্যাচার অবিচার। এই শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না। আমরা একটা ফেসবুকে পোস্ট করে গেলে আমাদের হাজারবার চিন্তা করতে হতো। ছাত্রলীগের পোলাপান আমাদের অনেক নির্যাতন করেছে, আমাদের ছাত্র ভাইরা আজকে আমাদের স্বাধীনতা এনে দিচ্ছে। এটার জন্য আমরা গর্বিত, এটার জন্য আমরা গর্বিত। বাংলাদেশ স্বাধীন হয়েছে আরেকবার। উনি শেখ হাসিনার পদ থেকে অনেক আনন্দিত। আমি আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সকলে সহ রাস্তায় নেমে এসেছি, এই ভাষা ব্যক্ত করার মতো না। ধন্যবাদ। আমরা আজকে স্বাধীনতা অর্জন করেছি, মনে হচ্ছে আজকে আমাদের স্বাধীন হয়েছে। তা প্রত্যেকটা বদলা নিতে চাই। দর্শক, এসিটিভিকে এই ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, তাদের বিজয়কে, উল্লাসকে স্বাগত জানাচ্ছে। নতুন আগামীর নতুন সম্ভাবনার একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্যই এই ফুলটি আবার এই ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিচ্ছে। একটা নতুন বাংলাদেশ উপহারের জন্য আজকের এই ঐতিহাসিক বিজয় আপনাদেরকে দেখাচ্ছি। সেই ঐতিহাসিক বিজয়ের স্মরণীয় মুহূর্ত, যে মুহূর্তে লাখো জনতা সামিল হয়ে তারা এই বিজয় উল্লাস উদযাপন করছে। সংসদ এভিনিউ থেকে শুরু করে রাজপথ, গণভবন, ধানমন্ডি ৩২ নাম্বার, কোথায় নেই লাখো জনতার এই বিজয় উল্লাসে আপনাদেরকে দেখাচ্ছি। যেই বিজয় উল্লাসে লাখো জনতা, কোটি জনতা সামিল হয়েছে। এই বিজয় উল্লাসে লাখো জনতার এই ঐতিহাসিক বিজয় বলে দেয় যে বাঙালি এতদিন, বাংলার মানুষ এতদিন শোষণ পীড়ন সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে লাখো জনতার এই জমায়েত জানান দেয় যে মানুষ মুক্তি পেয়েছে, মানুষ এতদিন তাদের অধিকার বঞ্চিত থেকে মুক্তি পেয়ে বাংলাদেশ পেয়েছে, নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন নতুন প্রজন্মের কাছে সেই বার্তা পৌঁছে যাচ্ছে। নতুন প্রজন্ম সেই বিজয় উল্লাসী উদযাপন করছে।